মাটি তোমার পরে ঠেকাই মাথা। কি রে, কষ্ট হচ্ছে? কি ধুলো! এই যে ড্রাইভার, এসিটা একটু চালান তো। জানলাটা বন্ধ করব। একটু বেশি বেশি চেয়ে ফেলছেন না ম্যাডাম? এই অজপাড়া গায়ে আবার এসি। তাহলে এখানে আছেটা কি? কেন? ফুরফুরে হাওয়া আছে, পাখির কুকু আওয়াজ আছে, তার সাথে ধুলোর কিচকিচ আর এই গান। ডিসকাস্টিং। আরে যা, কি হলো? কি হলো? হয়ে গেল। ড্যাম ইট! কতদিন বাদে আবার সেই গোবরের গন্ধ, মশাদের ভন ভন। থ্যাংক ইউ ভাই, ভাগ্যিস গাড়িটা খারাপ হলো, তাই এই ফ্রেশ এয়ারটা পেলাম। তুমি ওকে থ্যাংক ইউ বলছো? ন্যাচুরালি। এখন কি হবে গো? কিচ্ছু হবে না, চলো আমরা আশেপাশের মনোরম দৃশ্যটা দেখে আসি। ভাই, কোনো তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে করো। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না। এই ডাস্টবিনটা তখন নড়বেও না। কি হবে এবার? আরিব্বাস, চম্বলে ফুলন দেবী বাংলার মাটিতে? আরে বিপদে পড়েছে দেখেও হেল্প না করে চলে যাচ্ছেন। এই আপনাদের ইন্ডিয়া? কি করবো? ডাইরেক্ট করে দেবো, কিন্তু মাথাটা কোথায় গুজবো? হ্যাঁ, রেল লাইনে? না না, আমার মাথার কথা বলছি না, তারের মাথাটা কোথায় গুজবো আমার? হ্যাঁ, যাক বাবা, অবশেষে একজনের দেখা পাওয়া গেল। ভাগ্যবানের বোঝা ভগবানে বয়। ম্যাডাম মনে হচ্ছে ধাক্কাই লাগাতে হবে। ধাক্কা? আমি? কাকে কি বলছেন দাদা? এই সূচের ঠেলায় সুতো নড়বে না। বেশি ওস্তাদি না দেখিয়ে বলুন তো গাড়িটা ঠিক করতে পারবেন কিনা? শুতে হবে। হোয়াট? আরে গাড়ির নিচে শুতে হবে। হুম। নিন দাদা, স্টার্ট করুন। বাহ, হয়ে গেছে। চলো চলো। গ্রেট গ্রেট, থ্যাংক ইউ ইয়াং ম্যান, থ্যাংক ইউ ভেরি মাচ। আয় উঠে পড়। চলে না। ওই যে মেম সাহেব, কত ব্যাকা আঙুল সোজা করে দিলাম। গাড়ি এমন কি? দাঁড়া দাঁড়া, কতদিন পরে তোকে দেখলাম। আমি তো ভাবলাম বিলেতের বন্ধু পেয়ে তুই পাড়া গাঁয়ের বন্ধুকে ভুলেই গেছিস। মা কি বলো? না না, একদম না, কি যে তোকে বলে। ভুলে যাবো আমি? তোকে? শোন, বিদেশে গেছি ঠিকই, কিন্তু মনটা এই বাড়িতেই পড়ে আছে। তুই তুই তো সারাক্ষণ আমার মনের মধ্যেই আছিস। না, প্রণাম করো। ঠিক আছে মা। বাবা কত বড় হয়ে গেছে। ও মা, আরে দেখো দেখো, তোমার ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। এসে গেছে আমার রুনু, এসে গেছে। ও বড় বৌমা, বড় ডালা সাজাবো। এত বছর পরে আমার পাগলটা বাড়ি ফিরছে। এই যে মা দেখো, থাক থাক বাবা। ওই তো তুমি বলতে রুনটা চিরকাল বাউন্ডলেই থেকে যাবে। দেখো কেমন সাহেব হয়েছে দেখো। আরে আমাকে সাহেবকে বানালো আগে সেটা বল। বাবা মা মারা যাওয়ার পর তোরা যদি ঠেলে ঠুলে বিলেতে না পাঠাতিস, তাহলে সারা জীবন বাউন্ডুলেই থেকে যেতাম। সেই যে ঠেলে ঠুলে পাঠিয়েছিল, এতদিন পরে মনে পড়লো। তখন তো দিন রাত জ্বালিয়ে মারতিস। মালপোয়া খাবো মাসিমা, মিষ্টি খাবো মাসিমা। এখন হাই ব্লাড সুগার মাসিমা, মুখে মিষ্টি কম, রক্তে বেশি। রুনুদা, কেমন আছিস? ভালো আছি। আরে থাক, থাক, থাক। মায়া কেমন আছো? গো, কেমন আছো? ভালো তো? হ্যাঁ ভালো, খুব ভালো আরে আছি। থাক, এই সীমানা, তুমি কি গো বরণ করে আমাদের পর করে দিচ্ছ? এসব তোমাদের জন্য নয়,
আমাদের নতুন অতিথির জন্য। ও সে কোথায় আমাদের মেম সাহেব? ওই তো। এ মা, এ তো পুরো ফিল্ম স্টার গো। এই, মায়া কি সুন্দর দেখতে হয়েছে তোমার মেয়েকে। নাক ছিটকোস না, চন্দনের ফোঁটা পড়তে হয়। প্রথমবার দেশে এলি না? আয় এদিকে আয়, ঠাম্মাকে প্রণাম কর। আয় 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 ভাই আয়। প্রণাম কর। এই চটন চুপ। এই এদিকে আয়। সীমার ছেলে খুব দুষ্ট হয়েছে। রুনু, এই কালী পটকাটাকে চিনে রাখ, বিজয়ের ছেলে। হ্যাঁ, আমাদের এক হাটে বেচে আর এক হাটে কিনে আনতে পারে। ওর দিদিটা যত শান্ত, এটা তত বিচ্ছু। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ।